আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমরা গিয়েছিলাম নওহাটা বাজারে। এখানে গিয়ে খেয়েছিলাম গরুর দুধের মালাই চা। আমরা আমচত্বর থেকে গিয়েছিলাম নওহাটায়। আমচত্বর থেকে নওহাটা যাওয়ার রাস্তাটা অনেক বেশি সুন্দর। এই রাস্তা দেখতে দেখতে যাইতে অনেক বেশি মজা লাগে এবং দুধ চায়ের থেকেও বেশি মজা লাগে রাজশাহী শহরের রাস্তাঘাট দেখতে। রাজশাহী শহরের রাস্তা দেখতে যতই সুন্দর হোক না কেন, দুধ চায়ের মতো সুস্বাদু আর না। দুধ চা খাইতে তো অনেক বেশি মজা লাগে। চা খাইতে গিয়ে চায়ের দোকানদার যখন চা তৈরি করে, এই দৃশ্যটা দেখতেও বেশ মজা লাগে। চা খাইতে যেমন মজা লাগে ঠিক তেমনই চা বানানো দেখতেও আমার বেশ ভালো লাগে। তবে স্পেশাল ভাবে দুধ চা বানানো দেখতে আরো বেশি মজা লাগে। দুধ চা বানানোর আসল আকর্ষণটা হলো প্রথমে লাল চা তৈরি করে, তারপরে লাল চায়ের উপরে আবার দুধ ঢেলে দেয়। আবার যখন মালাই চা খাইতে চাওয়া হয় তখন এই দুধ চায়ের উপরে আবার দুধের শট ঢেলে দেয়। এইটা দেখতে যে ভাই কি মজা লাগে, চমৎকার একটা দৃশ্য। ও হো হো বস, তোমাকে কি বলবো, এই দুধ চায়ের দোকানদার দুধ আলাদা পাতিলে জাল দিতে দিতে একদম লাল বানিয়ে ফেলছে এবং উপরে সর পড়ে গেছে দুধের। এই দুধ চা খাইতে মারাত্মক লেভেলের সুস্বাদু। এই দোকানদারের দুধ চা বানানো দেখতে বেশ আকর্ষণীয়, কারণ তিনি একবার দুধ চা তৈরি করে আবার ওই দুধ চা আলাদা পাতিলে ঢেলে আগুনে হিট দেয়। এরপরে আবার সেই দুধ চায়ের উপরে দুধের সর ঢেলে দেয়। ও হো হো বস, তোমাকে কি বলবো, এই দুধ চা তুমি যতদিন না খাইবা ততদিন মনে হয় তুমি পৃথিবীর কোনো অমৃত স্বাদ মিস করে যাইবা। এই দুধ চায়ের ঘ্রাণ ছিল পুরাই অমৃত এবং এই দুধ চা খাইতে পুরাই কাশ্মীরের আপেলের থেকেও বেশি সুস্বাদু। বস, তোমাকেই বলতেছি, তুমি যদি পৃথিবীর কোনো সুস্বাদু খাবার খাইতে চাও তাহলে রাজশাহীর নওহাটা বাজারে পাবা থানার পাশে তোমাকে আসতে হবে এই দোকানটিতে দুধ চা খাইতে। এই দুধ চায়ের ঘ্রাণ ছিল অনেক বেশি সুন্দর এবং দুধ চা ছিল পুরাই অমৃত। দুধের স্বর এবং দুধ চা পুরাই মারাত্মক রকমের একটা ফাটাফাটি খাবার। তোমরা যদি কখনো রাজশাহীর নওহাটা বাজারে আসো তাহলে এই দুধ চা খাইতে কখনোই মিস কইরো না। তোমাদের কাছে অনুরোধ রইল, এই দুধ চা একটি বার খায়ও। এই ভিডিওটি কোনো স্পন্সর ছিল না, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে এই ভিডিও বানিয়েছি এবং দুধ চা সত্যিই অনেক বেশি মজা ছিল।